ধরুন আপনার পরিচিত সবচেয়ে স্বাধীন মানুষটার কথা একটু চিন্তা করুন তো। ভাবছি। হতে পারে তিনি একজন সেলফ মেড বিলিয়নিয়ার যার নিজের প্রাইভেট আইল্যান্ড আছে, অথবা এমন কেউ যিনি লোকালয় থেকে বহু দূরে জঙ্গলের ভেতরে সম্পূর্ণ নিজের মতো একটা অফগ্রেড জীবন তৈরি করে নিয়েছেন। রাইট, যার বাইরের কারোর কোনো সাহায্য লাগে না। একদম। কিন্তু একটু গভীরভাবে তাকালেই দেখবেন এই চূড়ান্ত স্বাধীন মানুষটিও আসলে পদে পদে চরমভাবে নির্ভরশীল। তাকে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে বাতাসের অক্সিজেনের ওপর নির্ভর করতে হচ্ছে। হ্যাঁ, মাধ্যাকর্ষণের ওপর নির্ভর করতে হচ্ছে। ঠিক তাই, মাটির ওপর দাঁড়িয়ে থাকার জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ওপর নির্ভর করতে হচ্ছে, এমনকি তার শরীরের তাপমাত্রার জন্য প্রতিদিন সকালে ওই দূরের সূর্যের আলোর ওপর নির্ভর করতে হচ্ছে। আমাদের এই দৃশ্যমান মহাবিশ্বে আক্ষরিক অর্থে সম্পূর্ণ স্বাধীন বা নির্ভরশীল নয় বলে আসলে কিছুই নেই। কিছুই নেই, একদম সত্যি। কিন্তু আজকে আমরা এই গভীর আলোচনায় এমন একটি ধারণার মুখোমুখি হতে যাচ্ছি যা মহাজাগতিক এই নির্ভরশীলতার পুরো নিয়মটাকে একেবারে উল্টে দেয়। আজকের এই ডিপ ডাইভে স্বাগত সবাইকে। একদম ঠিক জায়গা থেকে শুরু করেছেন। মহাবিশ্বের এই যে চেইন বা শৃঙ্খল, যেখানে সবাই কারো না কারোর উপর নির্ভরশীল, আজকের আলোচনাটা মূলত সেই শৃঙ্খলের একেবারে শেষ প্রান্ত নিয়ে। আমরা যখন আজকের এই আলোচনার জন্য আমাদের সোর্স মেটেরিয়াল বা তফসিরের মতো ব্যাখ্যামূলক টেক্সটগুলো দেখছিলাম, তখন একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠেছে। হ্যাঁ, আক্ষরিক অনুবাদের চেয়েও এর পেছনের দার্শনিক আর লজিক্যাল ওজনটা অনেক বেশি। রাইট। আজকে আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে কোরআনের অত্যন্ত পরিচিত এবং গভীর তাৎপর্যপূর্ণ একটি আয়াত বা বাক্যাংশ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। সাধারণ অনুবাদে এর অর্থ দাঁড়ায়, আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। কিভাবে একটা মাত্র বাক্যের ভেতরে সমগ্র অস্তিত্বের সারমর্ম লুকিয়ে থাকতে পারে। অবশ্যই। এটা কিন্তু শুধু থিওলজিক্যাল বা ধর্মতাত্ত্বিক কোনো থিওরি নিয়ে আলোচনা নয়। যারা শুনছেন তাদের জন্য বলছি, তথ্যের এই বিশাল সাগরে হারিয়ে না গিয়ে আমাদের চারপাশের রিয়ালিটি বা বাস্তবতার আসল ভিত্তিটা কি সেটা বোঝার একটা বুদ্ধিবৃত্তিক যাত্রা হতে যাচ্ছে এটি। আয়াতের শুরুতেই বলা হয়েছে লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমাদের সূত্রগুলো বলছে এখানে আল্লাহ শব্দটির ভাষাগত গঠনটাই নাকি সম্পূর্ণ অনন্য। অন্য ভাষাগুলোর দিকে তাকালে আমরা দেখি ঈশ্বরবাচক শব্দগুলোর বহু বচন থাকে, যেমন গড থেকে গডস। হ্যাঁ, আবার স্ত্রীবাচক রূপও থাকে, গডেস। রাইট, কিন্তু এই শব্দটার নাকি কোনো লিঙ্গান্তর বা বহুবচন হয় না। হ্যাঁ, ভাষাগতভাবে শব্দটির এই গঠনের পেছনে খুব শক্তিশালী একটা দার্শনিক কারণ আছে আসলে। স্রষ্টার পরম একত্ব বোঝাতে সূত্রগুলোতে দুটি বিশেষ পরিভাষা ব্যবহার করা হয়েছে, আহাদ এবং ওয়াহিদ। আচ্ছা। আহাদ মানে হল সত্তাগতভাবে সম্পূর্ণ একক, যার কোনো সমকক্ষ নেই। আর ওয়াহিদ মানে হল তিনি সবকিছুর আদি উৎস বা পয়েন্ট অফ অরিজিন। এখন চিন্তা করে দেখুন, স্রষ্টার ধারণায় যদি কোনো বহুবচন থাকে বা যদি তার কোনো জেন্ডার বা লিঙ্গ থাকে, তাহলে সেটা অবধারিতভাবে একটি বায়োলজিক্যাল বা জৈবিক উৎপত্তির দিকে ইঙ্গিত করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। লিঙ্গ থাকা মানেই হলো সেখানে প্রজননের বিষয় আছে বা বিভাজনের বিষয় আছে। একদম ঠিক। অথবা স্রষ্টা কোনো একটি নির্দিষ্ট প্রজাতি বা স্পিসিজের অংশ, কিন্তু যিনি মহাবিশ্বের আনকজড কজ বা আদি কারণ, তিনি তো কোনো প্রজাতির অংশ হতে পারেন না, তাই না? না, তা তো হতেই পারে না। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এই একটিমাত্র শব্দ দিয়ে বহু ঈশ্বরবাদ, ট্রিনিটি বা আলো ও অন্ধকারের যে দ্বৈতবাদী ধারণাগুলো আছে তার সবগুলোর লজিক্যাল ভিত্তি বাতিল করে দেওয়া হয়েছে। দারুণ। এই আদি উৎসের বিষয়টা বোঝার জন্য আমার মাথায় একটা উপমা আসছে। ধরুন, পৃথিবীতে একটি চমৎকার সেলফ সাস্টেনিং বা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম আছে, একটা বিশাল গ্লাস ডোম বা কাচের গম্বুজের ভেতরে। গাছপালা নিজের খাদ্য নিজে তৈরি করছে, প্রাণীরা বেঁচে আছে, ব্যাকটেরিয়া মাটি রিফাইন করছে, সব মিলিয়ে একটা নিখুঁত ব্যালেন্স কাজ করছে। মনে হতে পারে এটা তো পুরোপুরি স্বাধীন, বাইরে থেকে দেখলে তাই মনে হবে। রাইট। কিন্তু দিন শেষে ওই গম্বুজের ভেতরের পুরো সিস্টেমটাকেই বেঁচে থাকার জন্য বাইরের একটি শক্তির ওপর নির্ভর করতে হয়, আর তা হলো সূর্য। সূর্য আলো না দিলে ওই নিখুঁত ইকোসিস্টেমটাও ধসে পড়বে।
একদম। কিন্তু এখানে শ্রেষ্ঠার ধারণাটির হলো সেই চূড়ান্ত শক্তির মতো যার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাইরের কোনো মহাজাগতিক সূর্যের প্রয়োজন নেই। তিনি নিজেই সবকিছু শক্তির উৎস। এই যে পরম স্বাধীন সত্তার ধারণা, এটা মহাবিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে কিভাবে বদলে দেয়? এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এই পরম একত্ববাদের ধারণা মানুষের মন থেকে সব ধরনের প্রচ্ছন্ন মূর্তিপূজা বা হিডেন আইডলট্রির ধারণাকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলে। প্রচ্ছন্ন মূর্তি পূজা মানে ঠিক কি বোঝাচ্ছেন? মানে মূর্তিপূজা বলতে আমরা সাধারণত কি বুঝি? কাঠ বা পাথরের তৈরি কোনো কিছুর সামনে মাথা নত করা, তাই তো? হ্যাঁ, সেটাই তো জানি। কিন্তু প্রচ্ছন্ন মূর্তিপূজা অনেক বেশি সূক্ষ্ম। ধরুন একজন মানুষ মনে করছে তার কেরিয়ারের উন্নতি, তার রিজিক বা তার নিরাপত্তা পুরোপুরি তার বসের ওপর নির্ভরশীল, অথবা তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকার উপর নির্ভরশীল। ও আচ্ছা, বা কোনো রাজনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। রাইট। যখন আমরা দৃশ্যমান এই মাধ্যমগুলোকেই চূড়ান্ত ক্ষমতাশালী মনে করি, তখন আমরা অবচেতনভাবেই সেই জিনিসগুলোর পূজা করতে শুরু করি। কিন্তু মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রতম অণু যদি কেবল একটি মাত্র অসীম উৎসের ওপর নির্ভরশীল হয়, তবে মহাজাগতিক শৃঙ্খলায় কোনো বিভাজন থাকতে পারে না। তার মানে তখন মানুষ বুঝতে পারে ওই বস, ওই টাকা বা ওই ক্ষমতা, এগুলো সবই আসলে সেই একটি মাত্র চূড়ান্ত শক্তির হাতের টুলস বা মাধ্যম মাত্র। একদম তাই। সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু মাত্র একটি। আর কোনো মিডলম্যান বা মধ্যস্বত্বভোগী নেই। কিন্তু এখানে একটা ব্যাপার চলে আসে। স্রষ্টা যদি সবকিছুর স্বাধীন উৎস হন, তাহলে তার নিজের অস্তিত্বের ধরনটা কেমন? আর ঠিক এই জায়গাটাতেই আমরা আয়াতের পরবর্তী শব্দ আল হাইয়ু তে প্রবেশ করছি। হ্যাঁ, যার অর্থ চিরঞ্জীব। কিন্তু এখানে আমার একটা যৌক্তিক খটকা আছে। আমি একটু পুশব্যাক বা পাল্টা যুক্তি দিতে চাই। অবশ্যই, বলুন। আমরা তো নিজেদেরও জীবিত বলি, মানে মানুষ জীবিত, রাস্তার কুকুরটা জীবিত, এমনকি জানালার ধারের গাছটাও জীবিত। স্রষ্টাকে বোঝাতে গিয়েও আমরা ঠিক একই জীবিত শব্দটা ব্যবহার করছি। বুঝতে পারছি আপনি কোথায় যাচ্ছেন। মানুষের ব্যবহার করা একটা সাধারণ শব্দ দিয়ে যখন আমরা স্রষ্টাকে ডাকি, তখন কি স্রষ্টার অসীম ধারণাকে আমাদের এই ছোট্ট মানবীয় ধারণার ভেতরে আটকে ফেলা হয় না? মানে আমরাও জীবিত, তিনিও জীবিত, তাহলে মৌলিক পার্থক্যটা কোথায় থাকল? এই প্রশ্নটা অত্যন্ত লজিক্যাল। মানবীয় ভাষা দিয়ে অসীমকে ব্যাখ্যা করার একটা সীমাবদ্ধতা তো থাকেই, কিন্তু এখানে জীবিত বলতে যা বোঝানো হয়েছে তার পার্থক্যটা শুধু পরিমাণের নয়, বরং সম্পূর্ণ গুণগত এবং মৌলিক। কিভাবে? একটু ভেবে দেখুন, মানুষের বা যে কোনো প্রাণীর জীবনটা আসলে কেমন। এটা হলো শর্ত সাপেক্ষ এবং ধার করা জীবন। আমাদের এই জীবন টিকিয়ে রাখার জন্য প্রতি মুহূর্তে শর্ত পূরণ করতে হয়। রাইট, যেমন শ্বাস নেওয়া। হ্যাঁ, এই মুহূর্তে যদি রুমের অক্সিজেন সরিয়ে নেওয়া হয়, কয়েক মিনিটের মধ্যে আমাদের তথাকথিত জীবন শেষ হয়ে যাবে। পানি না খেলে, খাবার না খেলে আমাদের অস্তিত্ব মুছে যাবে। তার মানে আমরা নিজেরা আসলে জীবিত নই, আমরা বাইরের কিছু উপাদানের সাহায্যে জীবনকে হোল্ড করে রেখেছি মাত্র। বেঁচে থাকার জন্য কোনো শর্ত পূরণ করতে হয় না, কোনো কিছুর সাপোর্ট লাগে না। ওয়াও! তিনি শুধু নিজেই জীবিত নন, বরং তিনি হলেন সেই কোর ইঞ্জিন যেখান থেকে মহাবিশ্বের বাকি সব কিছু জীবনধার করেছে। ওকে, বিষয়টা এখন পরিষ্কার হলো। আমাদের জীবনটা হলো লাইফ সাপোর্টে থাকা রোগীর মতো, যাকে বাইরের মেশিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। আর তার জীবনটা হলো ওই মেশিনের পেছনের মূল পাওয়ার সোর্সের মতো। খুব সুন্দর উপমা। কিন্তু সূত্রগুলোতে তো দেখলাম এই জীবন বলতে শুধু বায়োলজিক্যাল বা শারীরিক জীবনের কথা বলা হয়নি, এর আরও একটা গভীর দিক আছে। ঠিক ধরেছেন। কোরআনে বারবার একটা রূপক ব্যবহার করা হয়েছে, মৃতকে জীবিত করা। এর মানে শুধু এই নয় যে কোনো মৃতদেহ হঠাৎ করে শ্বাস নিতে শুরু করবে। এর একটা বিশাল সাইকোলজিক্যাল এবং আধ্যাত্মিক দিক আছে। আচ্ছা। যখন কোনো মানুষ চরম হতাশায় ডুবে যায়, যখন তার ভেতরে নৈতিকতার মৃত্যু ঘটে, অথবা যখন পুরো একটা সমাজ বা জাতি বুদ্ধিবৃত্তিকভাবে এবং আধ্যাত্মিকভাবে এক প্রকার মৃত হয়ে যায়, তখন সেখানে নতুন প্রাণের সঞ্চার করার কথা বলা হয়েছে। যেমন ধরুন ইসলামের আবির্ভাবের আগে আরবের যে অবস্থা ছিল। একদম তাই। তারা নৈতিকভাবে এবং সামাজিকভাবে এক প্রকার অন্ধকার বা মৃত অবস্থায় ছিল। আল হাইয়ু হল সেই চূড়ান্ত প্রাণশক্তি যা খরার কারণে চৌচির হয়ে যাওয়া মৃতপ্রায় মাটিতে বৃষ্টির পানির মতো কাজ করে। দারুণ! তিনি আধ্যাত্মিকভাবে মৃত মানুষের হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন তৈরি করেন। হ্যাঁ, খুব সুন্দর একটা রূপক। তার মানে আল হাইয়ু শুধুমাত্র আমাদের সেল বা কোষগুলোকে বাঁচিয়ে রাখেন না, তিনি আমাদের হারিয়ে যাওয়া বিবেক এবং আশাকেও পুনরুজ্জীবিত করেন। রাইট।
কিন্তু শুধু জীবিত থাকা বা প্রাণ দেওয়াই তো একটা অনন্ত মহাবিশ্ব চালানোর জন্য যথেষ্ট নয়। এই যে কোটি কোটি গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নক্ষত্র থেকে শুরু করে একটা ছোট্ট পিঁপড়া কিংবা একটা ব্যাকটেরিয়ার চলাচল, বিশাল কর্মযজ্ঞ। এই পুরো সিস্টেমটাকে কোনোরকম ক্র্যাশ ছাড়া নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করার জন্য তো অসীম ক্ষমতা আর অখণ্ড মনোযোগ দরকার। অবশ্যই। আর এটা আমাদের নিয়ে যায় আয়াতের পরবর্তী সবচেয়ে ভারী শব্দ আল কাইয়ুম এর আলোচনায়, যার অর্থ হল সব কিছুর ধারক ও রক্ষক। হ্যাঁ, আল কাইয়ুম শব্দটি এসেছে আরবি কামাধাত থেকে। এর আক্ষরিক অর্থ হল সোজা হয়ে দাঁড়ানো বা প্রতিষ্ঠিত থাকা। আচ্ছা, কিন্তু দার্শনিক অর্থের এর মানে হল যিনি নিজে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত থেকে অন্য সমস্ত সৃষ্টিকে নিরবিচ্ছিন্নভাবে টিকিয়ে রাখেন। আয়াতুল কুরসির ঠিক পরের অংশেই এই শব্দটির একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। কি সেটা? বলা হয়েছে তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। আরবিতে দুটি শব্দ আছে, সিনাতুন, যার মানে হল তন্দ্রা বা হালকা ঝিমুনি, আর নাউম, যার মানে হল গভীর ঘুম। তার মানে গভীর ঘুম তো দূরের কথা, 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য তার কোনো ঝিমুনি আসে না। একদম তাই। এই বিষয়টা আমাকে আধুনিক প্রযুক্তির একটা উপমার কথা মনে করিয়ে দিচ্ছে। ধরুন একটা বিশাল ডেটা সেন্টারের কথা, যেটার উপর পুরো বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা, ব্যাংকিং, ন্যাভিগেশন সব নির্ভর করে। সেই সার্ভারগুলো যতই শক্তিশালী হোক, সেগুলোকে ঠান্ডা রাখার জন্য বিশাল বিশাল কুলিং সিস্টেম লাগে। মাঝে মাঝে রক্ষণাবেক্ষণের জন্য ডাউন টাইম বা রিবুটের প্রয়োজন হয়। রাইট। মানুষ যতই পারফেক্ট মেশিন বানাক, সেটার একটা লিমিট বা ক্লান্তি আছে। কিন্তু এখানে আমরা এমন একটা চূড়ান্ত সার্ভারের কথা বলছি যা মহাবিশ্বের শুরু থেকে চলছে এবং কোনোদিন এক মুহূর্তের জন্য অফলাইনে যায় না। কোনো রিবুট নেই, কোনো বাফার নেই। কোনো এরর কোড নেই। তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে বুঝতে পারব যে এখানে মূলত অনন্ত জ্ঞান ও শক্তির কথা বলা হচ্ছে। আমাদের সোর্স মেটেরিয়ালে এখানে কুরসি বা সৃষ্টার আসনের কথা উল্লেখ করা হয়েছে। আসন মানে তো আমরা সাধারণত কাঠ বা মেটালের তৈরি একটা চেয়ার বুঝি। হ্যাঁ, কিন্তু রূপক অর্থে কুরসি হল সৃষ্টার অসীম জ্ঞান এবং ক্ষমতার প্রতীক। এখন প্রশ্ন হল, মানুষ বা প্রাণীর ঘুম কেন আসে? ঘুম হল ক্লান্তি, অবহেলা বা শক্তির সীমাবদ্ধতার লক্ষণ। রাইট, ব্রেন টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, যখন আমাদের মস্তিষ্ক আর ডেটা প্রসেস করতে পারে না, তখন আমাদের ঘুমের মাধ্যমে সিস্টেমটাকে রিবুট করতে হয়। কিন্তু সৃষ্টা যেহেতু একই সাথে অল হাইয়ু এবং আল কাইয়ুম, তার তো কোনো শক্তির অভাব নেই। তার জ্ঞানে কোনো ব্ল্যাক হোল বা শূন্যস্থান নেই। একদম। মহাবিশ্বের কোথায় গাছের পাতা পড়ছে, কোথায় একটা উপপারমাণবিক কণা মুভ করছে, সব ডেটাই তার কাছে আছে। এই বিশাল মহাবিশ্বকে ধারণ করা তার জন্য কোনো অতিরিক্ত মানসিক বা শারীরিক চাপ বা বোঝা স্বরূপ নয়। মহাজাগতিক স্কেলে এই ধারণার বিশালত্ব আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু এখান থেকে আমার মাথায় একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। বলুন। আমরা বুঝতে পারলাম যে তিনি অসীম ক্ষমতার অধিকারী। তিনি ঘুমহীন এক মহাজাগতিক সার্ভার হিসেবে মহাবিশ্বকে টিকিয়ে রেখেছেন। কিন্তু এই মহাজাগতিক ধারণাটা একজন সাধারণ মানুষের সাথে কিভাবে কানেক্ট করে? মানে দৈনন্দিন জীবনের সাথে? হ্যাঁ, মানে মঙ্গলবার সকালে যখন একজন মানুষ জ্যাম ঠেলে অফিসে যাচ্ছে, তখন এই বিশাল আল কাইয়ুম সত্তার মহাজাগতিক ক্ষমতা তার ব্যক্তিগত জীবনে কিভাবে প্রতিফলিত হয়? এই সাস্টেনেন্স বা ধারণ করার মেকানিজমটা আসলে কি? দারুণ প্রশ্ন। এই প্রশ্নটাই আসলে এতক্ষণের থিওরিকে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে যুক্ত করে। এই যে অসীম ক্ষমতা, এটা কোনো রোবোটিক বা যান্ত্রিক পদ্ধতিতে কাজ করে না। তাহলে কিভাবে কাজ করে? এটা মানুষের জীবনে পৌঁছায় মূলত স্রষ্টার 4টি প্রধান গুণাবলীর মাধ্যমে, যা কোরআনের একেবারে শুরুতেই সূরা ফাতিহাতে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, সেগুলো কি কি? প্রথমটি হল রাব্বুল আলামিন। রব মানে শুধু স্রষ্টা নয়, এর মানে হল যিনি সৃষ্টি করেন এবং তারপর একটা বীজকে যেমন ধাপে ধাপে লালন পালন করে বিশাল মহিরুহে পরিণত করা হয়, তেমনি তিনি প্রতিটি সৃষ্টিকে পূর্ণতার দিকে নিয়ে যান। বুঝতে পারছি। দ্বিতীয় গুণটি হল রহমান। রহমান মানে হল এমন দয়ালু যিনি মানুষের কোনো রকম পূর্বপ্রস্তুতি, যোগ্যতা বা চেষ্টা ছাড়াই আগাম অনুগ্রহ প্রদান করেন। ওকে। তৃতীয়টি হল রহিম, যিনি মানুষের পরিশ্রম, নৈতিকতা ও সৎকাজের সর্বোচ্চ ও সেরা প্রতিদান দেন। আর চতুর্থটি হল মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফলের দিনের একমাত্র মালিক।
অর্থাৎ যিনি চূড়ান্ত ন্যায় বিচার নিশ্চিত করেন। তার মানে এই 4টা চ্যানেলের মাধ্যমেই আল কাইয়ুমের শক্তি মানুষের দৈনন্দিন জীবনে ডেলিভার করা হয়। একদম। ওকে, এই রহমান আর রহিমের কনসেপ্ট আমার খুব ইন্টারেস্টিং লাগছে। বিষয়টা কি অনেকটা এমন, ধরুন রহমান হলো সেই ট্রাস্ট ফান্ডের মতো যা কোনো একজন মানুষ জন্মগতভাবেই পেয়ে গেছে। হ্যাঁ, দারুণ একটা উপমা। মানে এর জন্য তাকে কোনো সিভি জমা দিতে হয়নি, কোনো ইন্টারভিউ দিতে হয়নি। যেমন ধরুন পৃথিবীর আলো, মাধ্যাকর্ষণ, শ্বাস নেওয়ার জন্য বাতাস, এর জন্য আমরা জন্ম থেকে আজ পর্যন্ত কোনো বিল পে করিনি। না, করিনি। এটা সম্পূর্ণ ফ্রি এবং আনকন্ডিশনাল। একদম নিখুঁত উপমা। আর অন্যদিকে রহিম হল আমাদের সেই উপার্জিত বেতনের বা বোনাসের মতো। আমরা যখন নিজেরা চেষ্টা করি, সততা বজায় রাখি, পরিশ্রম করি, তখন তার রেসপন্স বা ফিডব্যাক হিসেবে যা পাই, সেটাই হল রহিমের প্রকাশ। হ্যাঁ, ঠিক তাই। রহমান হল সেই অকৃপণ দান যা ভালো খারাপ সবার জন্যই এই পৃথিবীতে উন্মুক্ত। আর রহিম হল সেই বিশেষ অ্যাটেনশন বা প্রতিদান যা শুধু তাদেরকেই দেওয়া হয় যারা আধ্যাত্মিক ও নৈতিকভাবে নিজেদের উন্নত করার শ্রম দেয়। রাইট। সূত্রগুলোতে এখানে আরও চমৎকার একটা রূপকের কথা বলা হয়েছে। সেখানে বলা আছে যে স্রষ্টার আরশ বা সিংহাসন পানির ওপর অবস্থিত। পানি মানে ফিজিক্যাল পানি? না না, এখানে পানি বলতে শুধু ভৌত বা ফিজিক্যাল H2O বোঝানো হয়নি। পানি এখানে রূপক অর্থে স্রষ্টার বাণী বা ওহিকে বোঝায়। ও, তার মানে যেভাবে ফিজিক্যাল বেঁচে থাকার জন্য আমাদের শরীর পানির উপর নির্ভর করে, ঠিক একইভাবে আমাদের ভেতরের যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক অস্তিত্ব, সেটা বেঁচে থাকার জন্য এই মহাজাগতিক বাণীর উপর নির্ভর করে। ঠিক। অর্থাৎ আল কাইয়ুম শুধু আমাদের ফিজিক্যাল অস্তিত্বকেই মাধ্যাকর্ষণ বা অক্সিজেন দিয়ে টিকিয়ে রাখছেন না, তিনি আমাদের আধ্যাত্মিক তৃষ্ণা মেটানোর জন্য, আমাদের কনসায়েন্স বা বিবেককে বাঁচিয়ে রাখার জন্য নিরন্তর গাইডেন্স বা বাণীও সরবরাহ করে যাচ্ছেন। অসাধারণ। আমরা যদি এতক্ষণকার এই সম্পূর্ণ জার্নিটার দিকে একবার ফিরে তাকাই, আমরা শুরু করেছিলাম তৌহিদ বা পরম একত্ববাদের ধারণা দিয়ে। দেখেছি কিভাবে আল্লাহ শব্দটি সম্পূর্ণ অনন্য, যার কোনো বায়োলজিক্যাল উৎপত্তির সুযোগ নেই। এরপর আমরা দেখলাম আল হাইয়ু, যিনি নিজেই চূড়ান্ত প্রাণশক্তি এবং আমাদের সব জীবনের সোর্স। রাইট। এরপর আসলাম আল কাইয়ুমে, যিনি এক মুহূর্তের জন্য ঘুম না গিয়ে ক্লান্তিহীনভাবে এই অনন্ত মহাবিশ্বের সার্ভারকে সচল রেখেছেন। এবং সবশেষে দেখলাম কিভাবে তার এই অসীম ক্ষমতা আমাদের প্রতিদিনের জীবনে রহমান ও রহিমের রূপ ধরে নেমে আসে। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এত ভারী ভারী দার্শনিক বা মহাজাগতিক বিষয়গুলো একজন সাধারণ মানুষ কেন জানবে? তার প্রাত্যহিক জীবনে এই উপলব্ধিগুলোর ইম্প্যাক্ট বা গুরুত্ব আসলে কি? হ্যাঁ, সো হোয়াট? কেন জানবো আমরা এগুলো? এর উত্তরটা লুকিয়ে আছে মানুষের সাইকোলজিতে। এই উপলব্ধি একজন মানুষকে আধুনিক জীবনের অন্যতম বড় সমস্যা অ্যাংজাইটি বা চরম দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে। কিভাবে? যখন একজন মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারে যে স্রষ্টা হলেন আস-সামাদ, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন, বরং পুরো মহাবিশ্ব তার মুখাপেক্ষী, এবং তিনি আল কাইয়ুম বা সবকিছুর রক্ষক, তখন তার ভেতর থেকে একটা বিশাল প্রেশার নেমে যায়। রাইট। সম্পদ হারানোর ভয়, কেরিয়ারে ফেল করার ভয় বা ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে আর কুড়ে কুড়ে খায় না। সে বুঝতে পারে তার জীবনের কন্ট্রোল এমন এক সত্তার হাতে, যিনি কখনো ঘুমান না, যিনি কখনো তার দায়িত্ব ভুলে যান না। দারুণ। একজন মানুষ যখন জীবনের সবচেয়ে কঠিন এবং হতাশাপূর্ণ পরিস্থিতিতে পড়ে, তখন সে জানে যে আল হাইয়ু যে কোনো মুহূর্তে ওই মৃতপ্রায় পরিস্থিতি থেকেই নতুন জীবনের সূচনা করতে পারেন। এটা হলো সাইকোলজিক্যাল সার্ভাইভালের সবচেয়ে বড় গ্যারান্টি। হতাশার চূড়ান্ত অন্ধকারেও নতুন জীবনের আশা, এটা সত্যি একটা লিবারেটিং বা মুক্তিদায়ক দর্শন। কারণ তখন আমি জানি যে মহাবিশ্বটা একটা অন্ধ বোবা কোনো শক্তির দ্বারা চলছে না, এটা চলছে এমন একজনের দ্বারা যিনি চিরঞ্জীব এবং যিনি সবসময় খেয়াল রাখছেন। একদম ঠিক। আমাদের আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভের একদম শেষ প্রান্তে এসে আমরা একটা ভিন্নধর্মী এবং গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই, বলুন। আমরা জানলাম যে স্রষ্টাকে কখনো তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না, তিনি সবসময় সজাগ। আর বিভিন্ন আধ্যাত্মিক দর্শন বলে যে মানব জীবনের একটা অন্যতম বড় লক্ষ্য হল স্রষ্টার এই মহাজাগতিক গুণাবলীগুলোকে নিজের ক্ষুদ্র জীবনের ভেতরে ধারণ করার চেষ্টা করা। খুব সুন্দর পয়েন্ট। তাহলে একটা প্রশ্ন আসে,
মানুষের প্রকৃত আধ্যাত্মিক জাগরণ বা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং কি আসলে এমন একটা অবস্থা যেখানে দিন শেষে হয়তো আমাদের ক্লান্ত শরীরটা গভীর ঘুমে তলিয়ে যায়, কিন্তু আমাদের ভেতরের নৈতিক চেতনা, আমাদের বিবেক এবং আমাদের সত্য মিথ্যা বিচারের স্পিরিচুয়াল চোখটা কখনোই আর ঘুমায় না? খুব গভীর একটা পয়েন্ট। এটি কি এমন এক স্তরের সচেতনতা যেখানে একজন মানুষ কখনোই তার দায়িত্ব, তার সততা এবং নিজের ভেতরের চরম সত্য থেকে এক মুহূর্তের জন্য উদাসীন বা তন্দ্রাচ্ছন্ন হয় না? ঠিক যেমন আল কাইয়ুম মহাবিশ্বের প্রতি তার দায়িত্ব থেকে এক সেকেন্ডের জন্য চোখ ফেরান না। সত্যি ভাববার মতো। এই প্রশ্নটি আজ সবার ভাবনার জগতে ছেড়ে দিয়ে আমরা আমাদের আজকের আলোচনার এখানেই সমাপ্তি টানছি। চারপাশের এই কোলাহল আর ব্যস্ততার ভেতরে একটু সময় নিয়ে ভাবা যেতে পারে আমাদের ভেতরের বিবেক কি আসলেই জেগে আছে, নাকি সেটা কোনো গভীর তন্দ্রায় আচ্ছন্ন হয়ে আছে।